করিল সে ঘর ডাকিল ছিদ্র করে কোন কারিগর করিল সে ঘর ডাকিল ছিদ্র করে ডাকিল ছিদ্র করে কোন কারিগর করিল সে ঘর ডাকিল ছিদ্র করে কথায় গেল স্বামীর মুখে ওই ফোটানো হাসি রান্না করা অন্ন আমার হয়ে গেছে বাসি কথায় গেল স্বামীর মুখে ওই ফোটানো হাসি রান্না করা অন্ন আমার হয়ে গেছে বাসি জলে ভেসে চলি জলে ভেসে চলি ও কোন সাগরে একটিবার কথা বলো স্বামীর জন্য আমি রন্ধন করেছিলাম গো সাঁওতালি পর্বতে লৌহ বাসর ঘরে এক অন্ন রেঁধেছিলাম পঞ্জন ব্যঞ্জন আমার সাথে বলেছিল বেহুলা ওগো আমি বড় ক্ষুধার্ত গো তুমি আমায় কিছু খেতে দাও আমি বলেছিলাম স্বামী
নিশ্চিত লৌহ বাসরে করে তোমায় আমি কেমন করে খেতে দেব, কেমন করে আমি রন্ধন করে তোমায় আমি ভোজন করাবো। স্বামী দেবতা বলেছিল আমায় উপায়, যে অষ্টমঙ্গলার চাল দিয়ে তুমি করবে অন্ন, নারকেলের চোখা দিয়ে তুমি জ্বালনি দিবে, নারকেলের মালাই দিয়ে তুমি হাড়ি তৈরি করবে। ঠিক সেই মতো সেই মতো স্বামীর রন্ধনের জন্য আমি গিয়েছিলাম ওই বাসর ঘরে রন্ধন করতে। আমি রন্ধন করেছিলাম গো, আমি ভেবেছিলাম রন্ধন করে স্বামীকে আমি ভজন করাবো নিজ হস্তে। আমি পারিনি গো, ওই অন্যই আমার বাসি হয়ে গেছে গো। ওই অন্য এখন রয়েছে লৌহ বাসরে ঘরে, আর আমি আমার স্বামীর মৃতদেহকে নিয়ে ভেসেছি সাগরে জলে। জানি না কতদিন পরে ফিরে পাবো। কোন কারিগর করিল সে ঘর, রাখিল ছিদ্র করে। কোন কারিগর করিল সে ঘর, রাখিল ছিদ্র করে। তোমরা শুনেছো গো, আমার স্বামীর দু চোখ আকাশের তারা, ঠিক যেমন আকাশের তারা রয়েছে, ঠিক সেই মতো আমার স্বামীর দু চোখ জল জল করে গো। একটি ভুলের কারণে এত বড় আমায় মাসুল দিতে হবে আমি কখনো জানতাম না গো। আমি কখনো ভাবিনি। বিশেষ ঘোষণা এত পার করে ডেকেছি, তবু স্বামী দেবতা আমার সারা দেয়নি গো। বিশেষ ঘোষণা, আপনারা যেখানে সেখানে বাইক আর সাইকেল রাখবেন না। যদি এই মেলায় রেখে থাকেন
এক পাক করে দেখতে থাকবেন, কারণ মোটর সাইকেলের প্লাগ যে সে প্লাগ খুলে নিতে পারে। তাই আপনারা বাইক আর সাইকেল নিজের মাল নিজের দায়িত্বে রাখুন। ঠিকই সেই মতোই আমি গো স্বামীকে ফিরে পাওয়ার আশায় কোলে সাগরে ভেসে চলেছি। জানি না স্বামী দেবতাকে কতদিন পরে ফিরে পাবো। কথাই বলে সংসার সুখী হয় রমণীর গুণে, সতী নারী সতী পতি সেবা জনম জনম। সুখের আশায় দেখতে গিয়ে পাইনি সুখের দেখা। এই পুকুর ভরা জলের উপর আজ আমি একা, কেউ নেই আমার সাথে গো, শুধু তুমি ছাড়া কেউ নেই। একটিবার সারা দাও, একটিবার সারা দাও, সারা দাও। কোন কারিগর করিল শেখর, ডাকিল ছিদ্র করে। কোন কারিগর করিল শেখর, ডাকিল ছিদ্র করে। তোমরা কেউ কখনো দেখেছো গো বিয়ের রাত্রে বাসর করে কোনো নারী বিধবা হয়? তোমরা যদি না দেখে থাকো আমার দিকে চেয়ে দেখো গো, আমি সেই নারী বিধবা হয়েছি বাসরে ঘরে। মনের সুখী মনের পাখি, নীলি আকাশে উড়ে গান কি যা নিজের সুরে সাজে বাসায় ফিরে। ওগো ভগবান, ওগো এই পৃথিবীতে কত পাখি জন্মগ্রহণ করেছে তাই না গো? সকাল হলে নিজের বাসা ছেড়ে খাবারের সন্ধানে যায়। যখন ঠিক সন্ধ্যা নেমে আসে যে যার বাসায় ফিরে আসে। কিন্তু একদিন হঠাৎ করে দেখে পাখি কি বলে জানো গো, যে আমরা তো উড়ছিলাম সুখের মনে নীল আকাশের উপরে, কাল বৈশাখের ঝড় এসে যে গাছের ডালে আমি বাসা বেঁধেছি সেই গাছের ডালটুকু ভেঙে যাবে। যদি পাখিরা জানতো ওই গাছের ডাল ভেঙে পড়বে, ওই পাখিরা কখনো সেই ডালে বাসা বাঁধতো না গো। ঠিক সেই মতোই আমি যদি জানতাম মেয়ে রাত্রে বাসর ঘরে আমি হব বিধবা, শত কষ্টের পরে আমি ঘুমিয়ে পড়তাম না গো, শত কষ্টের পরে আমি ঘুমিয়ে পড়তাম না। তাই কি বলে শোনো গো এই অভাগিনী মেয়েরা, মনের সুখী মনের পাখি, নীল আকাশে উড়ে গান কি যা নিজের সুরে সাজে বাসায় ফিরে। আশার বাসা ভেঙে পড়ে,
জীবনে পথে চলতে গিয়ে পাইনি সুখের দেখা, এই জীবন পথে চলতে গিয়ে পাইনি সুখের দেখা। জল ভরা নদীর উপরে আজ আমি একা, 12 মাসে 12 ফল, ভাদ্র মাসে তা। আমার পাশে দাঁড়ানোর মতো কেউ নেই আর আজিকার। নারীদের জীবনে যে বড় শক্তি, যে বড় সম্বল, সে তো আমায় ছেড়ে চলে গেছে বহু দূরে। কে আমায় সান্ত্বনা দেওয়ার মতো কেউ নেই গো। কোন কারিগর করিল সে ঘর, ডাকিল ছিদ্র করে। কোন কারিগর করিল সে ঘর, ডাকিল ছিদ্র করে। আমি সুখী আশায় রাত পুয়াইলা, করিল সে ডাকিল ছিদ্র করে। স্বামী একটিবার কথা বলো না গো, একটিবার কথা বলো। মিথিলেশ চৌধুরীর নাম দিয়ে উচ্চারণ করি, রতনটোলায় হয় তার বাড়ি। এই মহাযজ্ঞধাম অর্থাৎ এই মায়ের সিজুয়াধামে দীর্ঘায়ু কামনার্থে, মঙ্গল কামনার্থে মায়ের রাঙ্গাচরণ পুজো বলে 200 টাকা দান এবং দানকে পবিত্র হয়ে 50 টাকা দক্ষিণা করে দিয়েছি। আমি মায়ের কাছে প্রার্থনা করি তার যেন মনস্কামনা পূর্ণ হোক এবং তার সংসার যেন সুখের হোক, তার সংসারে যেন সুখের সাথে বিরাজ করে, তার সন্তানের যেন সুস্থভাবে জীবনযাপন করতে পারে, এটাই করজোড়ে প্রার্থনা করি। নমস্কার। গো চেয়ে দেখো না গো, নবীন বয়সে বিধাতা আমায় সাজালেনি বিধবা। আমি যে শ্বশুরি কুলকে কথা দিয়েছি, শ্বশুরি কুলের সমস্ত সন্তানকে আমি ফিরিয়ে নিয়ে আসবো, শ্বশুর কুলকে আমি উত্থান করব। কিন্তু দেখতে দেখতে অনেক দিন পার হয়ে গেছে, আমি যে পেলাম না দেবতা নগরীর সন্তান। আমি কোথায় গেলে আমি পাবো দেবতা নগরে, আমার জানা নেই গো, জানা নেই। সে কি সে কি সে কি? না, 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 সে কি? আজ আমার স্বামীর মাংস খসে পড়ে, যদি এইভাবে আমার স্বামীর দেহ থেকে মাংস খসে পড়ে, আমি যে আমার স্বামী দেবতাকে হারিয়ে ফেলবো না। আমি কি উপায় করব? মনে পড়েছে আমার স্বামী সমস্ত অস্থি আমি এই গঙ্গারে জলে দেবো, সুন্দর করে ধুয়ে অস্থিগুলো নিয়ে যাবো আমি দেবতা নগরে। যদি আমার স্বামীকে না আজকে আমি অস্থি ধুই, এইভাবে চলতে গেলে আমি যে আমার স্বামী দেবতাকে হারিয়ে ফেলবো, আর বিলম্ব করবো না।
ওগো তো তুমি চিন্তা করো না গো প্রাণনা, আমি তোমার দেহ নিয়ে প্রতিজ্ঞা করেছি যতদিন নিয়ে আমি তোমার প্রাণ ফিরে পাবো আমি এই উকুল সাগরে বসে যাবো গো। তুমি চিন্তা করো না গো, চিন্তা করো না। ওগো খুশিয়া পড়িল গো আমার স্বামীর অঙ্গ। রক্ষা করো গো মা, রক্ষা করো। ওগো খুশিয়া পড়িল আমার স্বামী অঙ্গ। ওগো মা মস্তখানা দেখি স্বামী ওগো ছুনা নারী কেলি আমার। ওগো মস্তখানা দেখি স্বামী ওগো ছুনা নারী কেলি আমার। বড়ুখানা দেখি স্বামী ওগো রাম ধনু দেখায় আমার। ওগো বড়ুখানা দেখি স্বামী ওগো রামি ধনু রেখায় আমার। ওগো মা নয়ন খানা দেখি স্বামী আকাশের তারায় আমার। ওগো নয়ন খানা দেখি স্বামী ওগো আকাশের তারায় আমার। নাসিকা খানা দেখি স্বামী ওগো কৃষ্ণের মোহন বাসি আমার। ওগো নাসিকা খানা দেখি স্বামী কৃষ্ণের মোহন বাসি ওগো। ওগো বাবা সালবি এবার রক্ষা করো গো। দন্তখানা দেখি স্বামী
ওগো বন্দে বিষ্ণু হরি ওগো ওগো প্রেমানন্দে মামা শিরা ওগো দিবে নুলুন ধনী ওগো খুশিয়া পরিল গো আমার স্বামী অঙ্গ Shiki, Shiki, no, no, no! উড়ে রাখো মহাল, তুই আমার স্বামীর বাপদে হাঁটুর বালাই জায়গাটা গ্রাস করেছিস, ভক্ষণ করেছিস। যা, আমি তোকে অভিশাপ দিলাম, যতদিন আমি আমার স্বামীর প্রাণ ফিরে পাবো, এই বাপদে বালাই জায়গায় তুমি পারবে না করতে, ভক্ষণ করতে, হজম করতে পারবে না। চেয়ে দেখো গো কেউ আছে চেয়ে দেখো আমার স্বামীর অস্থি ধুয়েছি এক এক করে সুন্দর করে সমস্ত অস্থি ধুয়েছে এই গঙ্গার জলে বিনা সুতার মালা তৈরি করেছি এই বিনা সুতার মালাখানি আমি কি করবো গো জানো আমি বিনা সুতার মালাখানি গলায় মাল্য হিসেবে পরিধান করিলাম জয় মা মনসা জয় মা মনসা জয় মা মনসার জয় তোমার কাছে আমার এমন কি অপরাধ ছিল গো যে তুমি আমায় ছেড়ে চলে গেলে তুমি তো আমায় কথা দিয়েছিলে এই জন্মে তুমি আমার সারাটি জীবন আমার সফল হয়ে থাকবে তবে কেন গো কেন তুমি আমায় ছেড়ে চলে গেলে আজ তুমি আমায় বড় একা করে দিলে গো আজ আমায় বড় একা ওই আমায় বিধবা সাজালে গো বিধি নবীন বয়সে কাঁচা চুলে নবীনী বয়সে আমি হয়েছি বিধবা গো আমি তোমায় নিয়ে ভেসে যাবো অকুল সাগরে গো অকুল সাগরে আমায় বিধবা সাজালে গো বিধি নবী বয়সে
সবা বৃক্ষ যেমন ওকে বৃক্ষের সবা বলি আমার ওকে নারীর জাতি সবা হয় গো শ্রীমন্দির শিব দুরয় গো ওগো, যখন একটি নারীর বিয়ে হয় যদি হস্তে শাখা পলা না থাকে গো সেই নারীটিকে শোভা পায় না। যদি কপালে এক চিলতে সিঁদুর না থাকে সেই নারীটিকে বিবাহ নারী বলে না গো। আমি যে তুই হস্তে শাখা পলা মস্তকে সিঁদুর নিয়ে বেঁচে থাকতে চাই ওগো মা মনসা দেবী, তুমি আমায় রক্ষা করো গো, তুমি আমায় রক্ষা করো। ওগো প্রেমানন্দে মামা শিরা দিবে নোলা ধনিয়া মা ডাকে না কি করেছো? পারলে না একে সত্যপুত্রকে রক্ষা করতে এবং এখন তো সত্যপুত্র চলে গেল তোমার এই জমলয়ে।
দেবীর সঙ্গে করলে বিসম্বাদ, মরমে মরমে দিলে দিলে বুঝ ছিনতে চাই। দেবীর সঙ্গে করলে বিসম্বাদ কত না হতে পারে ওর কোরআনের ছড়না মহিমা নাগের মাতা বিশ্বহরি। আমি তোমায় ছেড়ে দেব না, ইচ্ছে করে তোমার এই বিশ্বস্ত ছাবল দিয়ে এক প্রান্ত তোমায় শেষ করতে দিলাম, কিছু দেই না। আমি তো অভিশপ্ত জীবন, যতক্ষণ তোমার হস্ত আমি একটি বাড়ি দলে বসে দলে পাবো না, ততক্ষণ হতে পারে বিশ্বমতে বিশ্ব পূজিত জগৎ মাঝারে বাছারাকে ডাকে না বলিয়া বাছারাকে ডাকে না। আমি কি করেছি? হাই রে দক্ষিণী নারী, তারই স্বামীকে দংশন করে মৃত্যু স্বামী বক্ষে করে ভাসিছি দারুর গঙ্গার জলে। কিন্তু আমি কি করব? আমি যে পারি না তার দুঃখ গুলো সহ্য করতে। কিন্তু চন্দ্রপতি সৌদাগর ওই বিহুলার করেছে সর্বনাশ। একটি বাড়ি যদি আমার রান্না চলে চলে বসে জোর পরিবর্ত তারই আমি এক একে সত্য পুত্রকে দংশন করতাম না। কিন্তু বাড়ি বাড়ি করেছে আমার অপমান, বাড়ি বাড়ি কত বলেছে তোমার একটু মানে মানে ভূত কর তোমার সকলকে ছেড়ে আমি পূর্ণ করে দেবো। কিন্তু করলো না, করলো না, করলো না।